সামনেই 2026-এ বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো ডামাডোল পড়ে গেছে তৃণমূলের অন্দরে। তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহে কার্যত জেরবার। কদিন আগে কল্যাণ ব্যানার্জি রীতিমতো একের পর এক ফাটাচ্ছিলেন বোমা। লিস্টে আছেন হুমায়ুন কবিরও। একের পর এক তৃণমূলের হেভিওয়েট নেতারা কার্যত বেসুরো। যেমন ছবিটা দেখা গিয়েছিল 2021-এর বিধানসভা নির্বাচনের আগে, তৃণমূলের হেভিওয়েট নেতা, মন্ত্রী, বিধায়ক তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। তার মধ্যেই কিন্তু এবার 2026-এর বিধানসভা নির্বাচন, এই নির্বাচনের আগে যখন জোরদার প্রচার শুরু হয়ে গেছে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে, এদিকে কাদা ছড়াছড়ি শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলির মধ্যে, ঠিক সেই মুহূর্তে শাসক দলের অন্দরে কার্যত গোষ্ঠীদ্বন্দ্ব একটা ব্যাপক আকার নিয়েছে। দলের নেতারাই একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন, দলের নেতারাই একে অপরের বিরুদ্ধে ফাটাচ্ছেন বড়সড় বোমা। এই অস্বস্তির মাঝেই কিন্তু ফের বেসুরো এক তৃণমূল কাউন্সিলর। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ফের বিস্ফোরক তৃণমূলের হেভিওয়েট নেতা। কান ধরে তিনি যা বার্তা দিলেন তাতেই কিন্তু মুহূর্তে হইচই করে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। ফের কোটি কোটি টাকার দুর্নীতি ফাঁস। তৃণমূল নেতা যা দাবি করলেন তাতেই কিন্তু রীতিমতো চমকে উঠল গোটা রাজ্য। সত্য কথা বলা একটি পাপ, কান ধরে ভুল স্বীকার করলেন তৃণমূল কাউন্সিলর, যা রীতিমতো ঝড়ের বেগে ভাইরাল হয়ে গেল গোটা রাজ্যে। এবং অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস, কার্যত কালীঘাট তৃণমূল হাইকমান্ড, মমতা ব্যানার্জি। কারণ তৃণমূলের হেভিওয়েট নেতাই প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূল নেতাদের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে। সত্য কথা বলা পাপ, দলে থেকে সত্য কথা বলা যাবে না, কান ধরে ভুল স্বীকার করলেন সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের হেভিওয়েট নেতা। 2 কোটি টাকার কর আদায় হয়নি, বিভিন্ন নার্সিংহোম, ব্যাংক, পৌরসভা কর দেয়নি। বকেয়া এই করের কথা ফাঁস করে বিপাকে তৃণমূল পৌরসভার তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতি। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। এই পরিস্থিতিতে তৃণমূল এই নেতা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন এবং সেখানে রীতিমতো নিজের কান ধরে ছবি পোস্ট করে লিখেছেন, কান ধরে ভুল স্বীকার করছি, সত্য কথা বলা একটি পাপ। তার এই পোস্ট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। জানা গেছে তমলুক পৌরসভার প্রাপ্য প্রায় 2 কোটি টাকার কর বকেয়া রয়েছে। বকেয়া থাকা সংস্থাগুলির মধ্যে বিভিন্ন সরকারি দপ্তর, ব্যাংক এবং একাধিক নার্সিংহোম রয়েছে। এই নার্সিংহোমগুলি কয়েকটি তৃণমূল নেতাদের মালিকাধীন। এই নার্সিংহোমগুলি পৌরসভার কর বকেয়া রাখায় দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি, এবং তাতে আগুনে ঘিতাহুতি করেছেন তৃণমূলের এই কাউন্সিলর। বিজেপি কাউন্সিলর শর্বরী চক্রবর্তীর অভিযোগ, শাসক দলের নেতাদের মদতেই এই বকেয়া জমেছে। এদিকে তৃণমূল কাউন্সিলর তথা আইনজীবী পার্থ সারথী মাইতি ওই বকেয়া করের কথা ফাঁস করায় অস্বস্তিতে পড়ে গেছে তৃণমূল নেতৃত্ব। তারপরেই তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায় দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে পার্থ সারথী মাইতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন। এই হুঁশিয়ারির পরই পার্থ সারথী মাইতি কান ধরে নিজের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। যদিও এ বিষয়ে পার্থ সারথী মাইতি নিজে আর কোনো মন্তব্য করতে রাজি হননি, তবে সূত্র মারফত জানা গেছে পৌরসভার অভ্যন্তরীণ খবর ফাঁস করায় তাকে বিভিন্ন ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট থেকে আক্রমণ শানানো হচ্ছে, প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। তৃণমূল কাউন্সিলরের এই কান ধরে ভুল স্বীকারের পোস্ট নিয়ে তৃণমূল নেতৃত্ব মুখ খুলতে নারাজ। তবে এই ঘটনায় তমলুক পৌরসভার অন্দরে চাপানুতর বেড়েছে। জেলা তৃণমূল নেতৃত্বকে খোঁচা দিই পার্থ সারথী মাইতি এই পোস্ট করেছেন কিনা তা নিয়ে বাড়ছে জল্পনা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, তৃণমূলের অন্দরে রীতিমতো বোমা ফাটিয়ে দিলেন তৃণমূল কাউন্সিলর
পার্থ সারথী মাইতি। 2 কোটি টাকার কর আদায় হয়নি। তাম্রলিপ্ত পৌরসভা, বিভিন্ন নার্সিংহোম, ব্যাংক, পৌরসভায় কর দেয়নি। আর বকেয়া এই করের কথা ফাঁস করতেই কিন্তু রীতিমতো হইচই কাণ্ড, হুলস্থুল কাণ্ড, অর্থাৎ পৌরসভার অন্দরের তথ্য ফাঁস করে দিয়েছেন তৃণমূল নেতা পার্থ সারথী মাইতি। এবার কিন্তু তাকে আক্রমণ সারানো হচ্ছে এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে যখন তৃণমূল কংগ্রেস দলের হাইকমান্ড, ঠিক সেই মুহূর্তে কান ধরে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আবারও বিতর্ক বাড়িয়ে দিলেন, অস্বস্তি বাড়িয়ে দিলেন দলের অন্দরে এই তৃণমূলের হেভিওয়েট নেতা পার্থ সারথী মাইতি। কান ধরে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, সত্য কথা বলা মহাপাপ। অর্থাৎ তিনি সত্যি কথা বলেছেন, তাই সত্য কথা বলে কিন্তু তিনি বিপদে পড়ে গেছেন। তাকে সোশ্যাল মিডিয়ায় নানাভাবে আক্রমণ সারানো হচ্ছে, এমনকি তাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। তবে এ ব্যাপার নিয়ে সংবাদ মাধ্যমে আর মুখ খোলেননি পার্থ সারথী মাইতি। তবে তিনি যে পোস্টটা করেছেন সেটা কি তার দলকে কটাক্ষ করি? কারণ যে নার্সিংহোমগুলির থেকে কর আদায় হয়নি, যারা ট্যাক্স দেয়নি, তারা মূলত সেই নার্সিংহোমগুলির মালিক তৃণমূলের নেতারা। তাই তারা কি কর ফাঁকি দিয়েছে, ট্যাক্স দেয়নি? এই প্রশ্ন তুলেছিলেন পার্থ সারথী মাইতি। আর পার্থ সারথী মাইতি এই প্রশ্ন তুলতেই কিন্তু বিরোধীরা এবার সোচ্চার হতে শুরু করেছে। তমলুক পৌরসভার প্রাপ্য কর প্রায় 2 কোটি টাকার বেশি, এমনই কিন্তু চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিলেন তৃণমূলের এই নেতা কাউন্সিলর পার্থ সারথী মাইতি। আর এই নার্সিংহোমগুলির কয়েকটি রয়েছে তৃণমূল নেতাদের নামে, মালিক হচ্ছে তৃণমূল নেতারা। সেই নার্সিংহোমগুলি পৌরসভার কর বকেয়া রাখায় দুর্নীতির অভিযোগ তুলে এবার সরব হয়েছে বিজেপি। অর্থাৎ কাটা ঘায়ে কিন্তু নুনে ছিটে দিয়ে দিল এই তৃণমূলের হেভি ওয়েট নেতা, কারণ একাধিক ইস্যুতে দুর্নীতির অভিযোগ তুলে গোটা রাজ্যে সরব শাসক দলের বিরুদ্ধে বিজেপি, সিপিএম, কংগ্রেস। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড থেকে শুরু করে কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতিকাণ্ড, একের পর এক দুর্নীতিতে নাম জড়িয়েছে হেভিওয়েট নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদদের। জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি প্রত্যেকে গেছেন জেলে। তবে পার্থ চ্যাটার্জি এখনও পর্যন্ত জামিন পাননি। 3 বছর পেরিয়ে গেছে, এখনও পর্যন্ত প্রেসিডেন্সি জেলে বন্দী রয়েছেন। তার মধ্যেই এবার পৌরসভার অন্দরে কী ধরনের জালিয়াতি হয়, কী ধরনের দুর্নীতি হয়, সেটা ফাঁস করে দিয়ে নিজেই কিন্তু বিপাকে পড়ে গেলেন তৃণমূল নেতা তথা আইনজীবী পার্থ সারথী মাইতি। আগামী দিনে কি হতে চলেছে? কান ধরে যে ছবি পোস্ট করেছেন, সত্য কথা বলা মহাপাপ, সেটা কি দল কি কটাক্ষ করে, ইঙ্গিত করে দল এবার কি পদক্ষেপ নেয় তৃণমূল নেতার বিরুদ্ধে, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।